السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা ফুসিলাত পর্ব 44-এ আজকে আলোচনা করব আরেকটি নেক আমল নিয়ে, যার দ্বারা গোলাম আজাদ তথা দাস মুক্তির সব পাবে ইনশাআল্লাহ আমলকারী। শুধুমাত্র দাস মুক্তি না, 100টি দাস মুক্তি বা গোলাম আজাদ করার সব পাবে। একটি গোলাম আজাদ করলে বা দাস মুক্ত করলে এই দাসের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আমলকারীর বা দাস মুক্তকারী ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং তিনি সহি সালামতে নিরাপদে ফুলসিরাত পাইতে পারবেন। 100টি দাস মুক্তির সব। আসুন জেনে নেই কোন সেই এই আমলটি যা অত্যধিক মহৎ এবং এত বড় ফজিলতপূর্ণ। আমলটি হলো আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 100 বার। 100 বার যদি কেউ এটা পড়ে তাহলে 100টি দাস মুক্তির ও গোলাম আজাদের সব পাওয়া যাবে। হাদিসটি আমরা ঘটনাটি বলে নিই। ঘটনাটি হলো প্রসিদ্ধ সাহাবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, আবু তালেবের মেয়ে। তো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে তাকে বললাম, হে আল্লাহ রাসূল, আমাকে একটি আমল শিখিয়ে দিন, মানে সহজ আমল শিখিয়ে দিন, কারণ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি এবং শরীরও মোটা হয়ে গেছে। সবগুলো কারণ অলসতার কারণ বা কম আমল করতে পারার কারণ, বৃদ্ধ হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া। সুতরাং আমাকে সংক্ষেপে একটা আমল বলে দিন যা আমি করতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কাব্বিরুল্লাহ মিয়াতা মাররা, 100 বার আল্লাহু আকবার পড়ো, ওয়াহমিদিল্লাহ মিয়াতা মাররা, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, ওয়াসাবহিল্লাহ মিয়াতা মাররা, এবং সুবহানাল্লাহ পড়ো 100 বার। আমলটি হলো 100 বার আল্লাহু আকবার, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার সুবহানাল্লাহ। এখানে এভাবে আসছে সিরিয়াল, আল্লাহু আকবার আগে এসেছে, এরপরে আলহামদুলিল্লাহ, এরপরে সুবহানাল্লাহ। আসলে ওই দোয়াগুলো যেগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, শেষে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা 10 বার করে পড়ার বর্ণনা আসছে। লাস্টে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্ণনা বলেছেন যে কোনটা আগে শুরু করবে কোনটা পরে, এতে কোনো পার্থক্য নেই। তার মানে আগে সুবহানাল্লাহ, পরে আলহামদুলিল্লাহ, লাস্টে গিয়ে আল্লাহু আকবার বলা যেতে পারে, আবার আল্লাহু আকবার প্রথমে বলে পরে আলহামদুলিল্লাহ, শেষে গিয়ে সুবহানাল্লাহ বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে। যদিও অধিকাংশ মানুষ সুবহানাল্লাহ আগে পরে, আলহামদুলিল্লাহ পরে এরপর আল্লাহু আকবার পরে, কিন্তু উল্টা হলো কোনো সমস্যা নেই। যেমন এখানেই হাদিসটিতে আল্লাহু আকবার আগে এসেছে, এরপরে আলহামদুলিল্লাহ, এরপরে সুবহানাল্লাহ এসেছে, কোনো সমস্যা নেই। এখানে যেভাবে সেভাবে আমল করতে হবে। আল্লাহু আকবার 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আর সুবহানাল্লাহ 100 বার। কেউ যদি এটাকে উল্টা করে পড়ে কোনো সমস্যা নেই, বাকি হাদিসের বর্ণনা এভাবে এসেছে। এটা করলে কি হবে? আল্লাহ রাসূল বললেন, যেটা করলে তোমার 100টি ঘোড়া, যা লেগাম বিশিষ্ট এবং জিন বিশিষ্ট, জিন মানে ঘোড়ার উপরে যে সাজানো থাকে, সাজোয়া বলে, সাজোয়া জান বলে না, ঘোড়ার উপরে যে সমস্ত সাজোয়া থাকে, বিছানো থাকে সবগুলো, তো লেগাম সহ, লেগামের মূল্য আছে, মূল্যবান লেগাম, এবং সাজোয়া যান, ঘোড়ার উপরে যে ইয়েগুলো আছে, বিছানাগুলো আছে, যেভাবে এগুলো সহ, অর্থাৎ সাজোয়া যান যাকে বলে আমরা, সাজানো ঘোড়া যাকে বলে। 100টি ঘোড়া আল্লাহ রাস্তায় দান করা আছে সব বেশি, এবং 100টি উট বা উটনি কোরবানি দেওয়ার চেয়ে সব বেশি, এবং 100টি গোলাম আজাদ করার চেয়েও সব বেশি। সুবহানাল্লাহ, কত বড় সব দেখুন! 100টি ঘোড়া, সাজানো গোছানো, সাজোয়া যান আল্লাহ রাস্তায় কোরবানি, আল্লাহ রাস্তায় দান করার চেয়ে সব বেশি, 100টি উট আল্লাহ রাস্তায় কোরবানি করার সব বেশি, এবং 100টি গোলাম আজাদ করা তথা দাস মুক্তির চেয়ে সব বেশি এই আমলটিতে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা যদি চিন্তা করি যে 100টি গোলাম আজাদ, এক একটি গোলামের মূল্য কত, এখন তো গোলাম প্রথা নাই, সে যুগে ধরি আর কি,
এটা তো মিলিয়ন মিলিয়ন রিয়াল হবে, মিলিয়ন মিলিয়ন রিয়াল হবে। এখানে 100টি ঘোড়ার কথাই বলি, ঘোড়ার দাম কত? 100টি উঁটের কথা বললাম। উঁট যদি লাল উঠ হয় তাহলে তো কোনো কথা, একটা উঁটের মূল্যই তো 2 মিলিয়ন, 1 মিলিয়ন 2 মিলিয়ন রিয়াল, 20 লক্ষ রিয়াল, মানে যা বলি আমরা কোটি টাকার উপরে, 2 কোটি টাকা। 1 মিলিয়ন রিয়াল হলে তো, যদি 1 মিলিয়ন রিয়াল ধরি 10 লক্ষ, তাও তো 2 কোটি টাকা হয়, 2 কোটির উপরে, 2 কোটি 20 লাখ টাকার মতো। তো এখানে মিলিয়ন মিলিয়ন কত কত মিলিয়ন মিলিয়ন রিয়াল, কত মিলিয়ন শত শত মিলিয়ন রিয়াল হয়ে যাবে যদি এগুলো দাম ধরতে যায়। এই আমলটি করা একেবারেই সহজ। আল্লাহু আকবার 100 বার পড়া, এটা মনে হয় 3-4 মিনিট লাগবে। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়তে এটাও 3-4 মিনিট লাগবে। আর যদি সুবহান আল্লাহ 100 বার পড়তে তাও 3-4 মিনিট, সব মিলে 5-10 মিনিটের আমল। 5-10 মিনিটের মধ্যে আমরা এই বিশাল সবার অধিকার হতে পারি এই আমলটি করে ইনশাআল্লাহ তাআলা। এই হাদিসটি ইবনে মাজার হাদিস, শেখ আলবানী এটাকে হাসান বলেছেন, মানে গ্রহণযোগ্য বলেছেন সিলসিলা সহিহের মধ্যে 1316 নম্বর হাদিসে। এবং সহিহ তরগিবে শেখ আলবানী এটাকে হাসান বলেছেন, সহিহ তরগিবে হাদিস নম্বর 1553। আল্লাহ তাআলা আমাদের এই নেক আমলটি করার তৌফিক দান করুন, বিশাল ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। এর মধ্যে 100টি গোলাম আজাদ বা মুক্ত করা আছে। এক একটা গোলাম আজাদ করলেই তো তার অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো জাহান্নাম থেকে মুক্তি হবে এবং ফুলসিরাত সহিহ সালামতে পার দিতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।